Hello guys, welcome to Janamai Tech. In this video tutorial, I'm going to show you how to redirect a website HTTP to HTTPS. So let's get started. Before starting the video, make sure that you have subscribed my YouTube channel. If you subscribe my YouTube channel, you will never miss my latest videos. So subscribe my YouTube channel and stay tuned. আমাদের প্রায় সময়ই এসএসএল থাকা সত্ত্বেও আমাদের ওয়েবসাইটে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ কনভার্ট হয় না। সো এই প্রবলেমটিকে সলভ করার জন্যই আজকের ভিডিও টিউটোরিয়ালটি করা হচ্ছে। সো কিভাবে এই প্রবলেমটিকে সলভ করবেন সেটি আজকে দেখাবো, কিভাবে সিপ্যানেল থেকে এসটিএক্সএস এডিট করে আপনারা এই সমস্যাটিকে সমাধান করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনাদেরকে সিপ্যানেলে চলে যেতে হবে। সিপ্যানেলে চলে আসবেন। আমি অলরেডি সিপ্যানেল লগ ইন করে রেখেছি, আপনারা সিপ্যানেল লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা চলে আসবেন ফাইল ম্যানেজারে। ওকে, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনাদের সামনে ওয়েবসাইটের যত ডাইরেক্টরি আছে ডাইরেক্টরিগুলো শো করবে। সো এখান থেকে পাবলিক এসটিএমএল এ চলে যাবেন। পাবলিক এসটিএমএল আসার পর এখানে আমাদের এসটিএক্সএস এর যে ফাইলটি রয়েছে ফাইলটি কিন্তু এখানে শো করছে না। সো আমাদেরকে ফাইলটিকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ফাইলটি হিডেন রয়েছে, সো আমরা এটাকে শো করে দেব। শো করার জন্য এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে এখান থেকে শো হিডেন ফাইলস। সো এখান থেকে শো হিডেন ফাইলস ক্লিক করলে আপনার যত ফাইল রয়েছে হিডেন ওই ফাইলগুলো এখানে ভিজিবল হয়ে যাবে। সো আমি এখান থেকে শো করে দিচ্ছি। শো করে সেভ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে htxs ফাইলটি শো হয়েছে এন্ড পাশাপাশি .htxs.bk ফাইলটিও শো হয়েছে। সো এখান থেকে জাস্ট আমাদের htxs ফাইলটিকে এডিট করতে হবে। htxs ফাইলটি এডিট করার জন্য htxs ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ শো হবে। ওকে, এখানে দেখুন যে কতগুলো কোডিং করা আছে PHP তে। এইখানেই আমাদের যে কাজটি করতে হবে, HTTP থেকে HTTPS এর পারমিশনটি দিয়ে দিতে হবে। রিকোয়েস্ট পারমিশনটির জন্য একটি কোড রয়েছে, সেই কোডটি আমার কাছে অলরেডি আছে। সেটি লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে কোডটিকে সেখান থেকে কালেক্ট করে আপনারা ইউজ করতে পারেন। সো কোডটিকে পাওয়ার জন্য আপনারা জাস্ট জানামাই সুইফট থেকে রিডাইরেক্ট ওয়েবসাইট HTTP থেকে HTTPS এই যে পোস্টটি রয়েছে পোস্টটিতে চলে আসবেন। আমি পোস্টটিকে আবার রিফ্রেশ করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। এই পোস্টটিতে আসার পরে এখানে আপনাদেরকে 20 সেকেন্ড অর 10 সেকেন্ড ওয়েট করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করার পর আপনাদের সামনে ফাইলটি শো করবে। এখান থেকে আপনারা জাস্ট ফাইলটি কপি করে নেবেন। সো এখানে দেখুন যে একটি বাটন শো করছে গেট দ্য ফাইল। এখানে ক্লিক করে আমরা ফাইলটি পেয়ে যাব। সো গেট দ্য ফাইল ক্লিক করলাম। এখানে দেখুন যে আমাদের যে কোডটি আছে কোডটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো এইখান থেকে আমরা জাস্ট কোডটিকে সিলেক্ট করব, পুরো কোডটি এখান থেকে মডিউল থেকে। ওকে, আপনারা এটাকে কপি করে নেবেন। কপি করে দেন আপনারা আবার সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পর আমি এখানে কোডটি অলরেডি পেস্ট করে রেখেছি। সো সেক্ষেত্রে আমি কোডটি এখান থেকে রিমুভ করছি না বা অ্যাড করে দেখাচ্ছি না। এখানে দেখুন যে আমার এখান থেকে কোডটি এখান পর্যন্ত পেস্ট করা হয়েছে। এইখানে আপনারা কি করবেন, এই জাস্ট এই লাইনটার উপরে আপনারা কোডটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখান থেকে সেভ চেঞ্জেস করে দিবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে রিলোড করবেন। রিলোড করে দেখবেন যে আপনাদের ওয়েবসাইটটি ঠিক হয়েছে কিনা বা HTTP থেকে HTTPS এ কনভার্ট হচ্ছে কিনা। আই হোপ 100% কনভার্ট হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। বাই বাই টুডে।